আসসালামু আলাইকুম। আমি মানে কি বলবো, সব কিছু ভুল হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে একটা হলো এই যে সড়ক পরিবহন, মোটর ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্টেশন, এই সেক্টরের যে শ্রমিকগুলো আছে, বিশেষ করে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার এবং এটার সাথে কর্মরত যারা মেকানিক্যাল যারা আছেন, মিস্ত্রি যেটা, তা আমাদের এই জায়গা থেকে যে টাকাগুলো একদম এই অটো রিক্সা, সিএনজি, তারপরে লেগুনা, এরপরে যাত্রী পরিবহন, এরপরে পণ্য পরিবহন, এরপরে টেইলার, প্রাইম মুভার, এই যে গাড়িগুলো যে চলে, এগুলোর থেকে যে চাঁদাগুলো ওঠানো হয় ট্যাক্সের নামে, ভ্যাটের নামে, তারপরে টোলের নামে, এরপরে এই কাগজপত্র চেক অবৈধ, এই সেই, মানে দুনিয়ার ধারার মামলার অভাব নেই। তো এটা নিয়ে মনে করো যে সবাই একটা বিশৃঙ্খলা পাকায় দাও, ড্রাইভার সাহেব টাকা দাও, সমঝোতা, এটা চাঁদা বলবেন কেন, এটা সমঝোতা। তো আচ্ছা ঠিক আছে, সমঝোতা বুঝলাম, আপনি চাঁদা নেন, হাদিয়া নেন, আমি আপনাকে দিলাম, এখন আপনি তো আমাকে কিছু দিবেন নাকি? তো একটা স্লিপ ধরাই দিছেন, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, আচ্ছা মানলাম, ওটা রেফারেন্স, ঠিক আছে, ডকুমেন্টস, দলিল, ঠিক আছে, আপনি টাকা নিছেন, এটা এখন আপনার পর্যন্ত গেছে কিনা এটা আপনি ভালো জানেন, আচ্ছা যাক, ওটাও মানলাম। তো এই যে আমাদের যে আপনারা টাকাগুলো নিলেন গাড়ি চেক করার নামে, হেতাই হুতাই যেহানি সেহানি চেকপোস্ট, পুলিশের, ট্রাফিক পুলিশের কাম হলো গাড়ি চেক করা, রাস্তায় যানজট সিগন্যাল দেওয়া না, ওরা খালি গাড়ি সিগন্যাল দিব, দিয়ে কার গাড়ির দেখবো যে লাইট একটা বেশি আছে, চাকার সাইজ কার একটু বড়, ওভার স্পিডে চলছে কিনা, হাইড্রোলিক হর্ন আছে কিনা, রাস্তায় সমস্যা নাই, মানুষ মরে পিছিয়ে যান, ও পুলিশের কাম না, ধর্ষণ করে আপনি ওখানে থুয়ে দেন, ও তো পুলিশের কাম না, বলে আমাদের তো মামলা কেউ করে নাই। আহ, কপাল, মনটা যা করছে, তো থাক আর কমন, ওখানে বেড়ে খুলাম। এখন রাস্তায় আমরা ট্যাক্স দিই, আমরা ব্যাট দিই, আমরা সব দিই, চান্দাও দিই, হাদিয়াও দিই, সমঝোতাও দিই, এ পর্যন্ত দিয়ে আসছি, এখনও দিই, আচ্ছা ঠিক আছে, বাকি মৃত্যু পর্যন্ত দিমো। তা আপনারা তো একটু নিরাপত্তাটা দেওয়ার দরকার। এই যে রমজান মাস, আপনারা যে গাড়ি চেক করার নামে 3-4 জন বসেই আছেন এক জায়গায়, তো গাড়িগুলো যে একটু সাইড টাইড করে দিবেন, একটু সোজা করে দিবেন, লাইনগুলো একটু সোজা করে দিবেন, টাকাগুলো তো আমাদের রক্ত ঘামা টাকাই, তো আপনারা বেতন নিচ্ছেন, তাই না? একটু কাজ করেও নেন, এত হারাম খান কেন? এত আরাম খান কেন? এই চাঁদা না নিয়ে আপনারা হাদিয়া নিচ্ছেন, চাঁদা না নিয়ে আপনারা সমঝোতায় নিচ্ছেন, নেন, হালাল করে নেন, 100% হলো 50% নেন। তো এখন 50% যদি না নেন, তাহলে তো হলো না। তো অন্তত 25% নিয়েন, ঠিক আছে? রমজান মাসে এই যে সিহরির সময়, ইফতারের সময়, এই সময়গুলোতে একটু জাকাত থাকবেন, সজাগ থাকবেন, কারেন্ট ঠিক রাখবেন, ঠিক আছে? আমাদের শ্রমের মূল্য থেকেই কিন্তু আপনারা বেতন পান, আপনারা এসি রুমে ঘুমান, শ্রমিকের রক্ত ঘামাটায় আমরা কিন্তু ঘুম পাড়তে পারি না রাত্রে, সারা রাত গাড়ি চালাইতে হয়, আপনি তো ঘুমান, ডিউটি করেন 8 ঘন্টা, তাও ফিরে 1 ঘন্টা চুরি করেন, 7 ঘন্টা, আবার অফিসে আসতে 1 ঘন্টা লেট, আবার যাইতে আগেই 1 ঘন্টা, তার মানে 3 ঘন্টা আপনি এদিকে খাইয়েছেন। 8 ঘন্টার ডিউটি আপনি 5 ঘন্টা এমনি করেন, সপ্তাহে 2 দিন নাই, কথা বুঝেন নাই? তো চোখ দুইটা মন দিলে কি পুরুষ যেতে হবে ওই পারে, ওই পারে গেলে লাভ কী হবে? এটা নিয়ে যেতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। তা আমাদের একটু সড়কে চললে নিরাপত্তা দিন, আপনারা যদি নিরাপত্তা দিতেন তাহলে আজকে চুরি ডাকাতিগুলো হইতো না, আমাদের ড্রাইভার বাইকদেরকে মানুষ মারপিট করতে পারতো না। আমাদের থেকে তো আপনারা সর্বোচ্চ টাকাগুলো পান, আমরা ভুল করি, এই জন্য তো পান, আপনারা ভুল না করলে তো পাইতেন না, তাই না? এটা তো মনে রাখবেন, আমার সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হাসি হোক, রাগে হোক, ক্ষোভে হোক, কথাগুলো বলছি আসলে খুবই দুঃখ নিয়ে, বিষয়গুলো আমলে নেবেন, ঠিক আছে? মৃত্যু অনিবার্য সবারই। ধন্যবাদ।